হ্যালো প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। আপনারা দেখেছেন যে মালদারি এক বাসিন্দা, বয়স মোটামুটি 60 থেকে 65-র মধ্যেই হবে, কম বেশি। তো দেখা গেছে যে এক মহিলা সেই বাবা বয়সী ব্যক্তিকে গালিগালাজ করছে এবং চড় মারছে। ভিডিওতে এটাও দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি, বাবা বয়সী ব্যক্তি ভুল স্বীকার করছে যে আমার ভুল হয়ে গেছে, তবুও তা সত্ত্বেও তাকে চড় মারা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে। কিন্তু এই যাচাইয়ের জন্য আবার জেআরপিও আসে, যাচাই করে, কিন্তু সেখানে কোনো রকমের ফটো ছিল না, শুধু একটু হাত উঠেছিল, যেমনটা আমাদের অনেক সময় টাচ হয়ে ক্যামেরা অন হয়ে ফটো হয়ে যায় সেই মতো। ভিডিওটাতে সেই ব্যক্তি এটাও স্বীকার করছে যে আমার ভুল হয়ে গেছে হাত জোড় করে, তবুও কিন্তু সেই মহিলাটা না শুনে তার অনুরোধমূলক কথাগুলোকে না শুনে তাকে চড় মারতে শুরু করে। তবে আমরা দেখেছি যে এই রকম কাজ শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করেই করা হচ্ছে, তাদের সঙ্গেই করা হচ্ছে, যেটাকে আমরা মব লিঞ্চিং বলছি। দেশের বিভিন্ন প্রান্তে প্রায় এইরকম মব লিঞ্চিং হয়ে চলেছে। তার কোনো রকম ব্যবস্থা কোথাও কেউ পাচ্ছে, কোথাও পাচ্ছে না। তবে যদি সত্যি এই ব্যক্তির অপরাধ থাকতো তাহলে সেই জিআরপিআই প্রশাসনিকভাবে ব্যবস্থা নিত, কিন্তু জিআরপিও দেখে যে কোনো কিছু নেই। তবে আমরা এর তীব্র নিন্দা জানাই যে মালদার বুকেও বা পশ্চিমবঙ্গের বুকেও এরকম ঘটনা ঘটতে শুরু হয়েছে ঘন ঘন, ফ্রিকুয়েন্টলি। আর এর যদি সমাধান না হয় তাহলে সামনে বিধানসভা ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্দেশ্যেই বলবো যে আপনি যদি এই ম্যাটারটাকে না দেখেন তাহলে সামনে যে ভোট, তাতে আমরা কত ধানে কত চাল সেটা দেখিয়ে দেব। কারণ আমরা প্রশাসনের কাছে কোনো এমন কিছু দাবি করি না যেটা দেওয়া সম্ভব নয়। আমরা শুধু ন্যায় চাই, যেন এরকম ঘটনা না হয়। আর যে মহিলাটি করেছে তার জন্য কঠোর শাস্তি হয়। আদারওয়াইজ সে লাইভে এসে যাতে ক্ষমা চায় যে তার ভুল হয়েছে, অথবা সে তার ভুল স্বীকার করে। আইনত যদি এটা ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা ভাববো যে আইন আর দেশের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা ন্যায় মুসলিমদের জন্য নয়, একটা নির্দিষ্ট পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করেই তাদের সঙ্গে এরকম জঘন্যমূলক কাজ করছে। আমরা কোনোদিন দেখিনি যে কোনো জায়গাতে দাঁড় করিয়ে কোনো হিন্দুকে আল্লাহু আকবার বলার জন্য ফোর্স করা হচ্ছে বা মারধর করা হচ্ছে। আমরা বলিনি যে আমাদের ধর্মের কালমা পাঠ করো, না হলে তোমার উপরে মারধর হবে। শুধু এই হিন্দুরাই, কিছু কিছু লোক হিন্দু ধর্মকে বদনাম করে যাচ্ছে। তারা যদি যাচাই করা যায় যে তারা সকালবেলা হয়তো পুজো করে না, কোনো মন্ত্র জানে না নিজের ধর্মেই, আর তারা এই সব সমাজে বিভিন্ন ধরনের একের ওপরে বিভিন্ন ধর্মের মধ্যে যে ভালোবাসার প্রীতির যে যেটা বন্ধন, সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল ট্রেনে, আমরা নিজ মুখে সেই ব্যক্তি যার সঙ্গে এই মব লিঞ্চিং করা হয়েছে তিনি কি বলছেন, চলেন এই ভিডিওতে দেখে নিন। জানবো তোমার কাছ থেকে অ্যাকচুয়ালি কালকে কি হয়েছিল আপনার? আমার হয়েছিল স্যার, যেটা হলো যে আমরা মালদা যাচ্ছিলাম, তো আমার ভদ্র মহিলাটা আমার মানে ওরা দুজন দু সাইডে বসেছিল। আমি বললাম, ম্যাডাম এখানে কেউ আছে নাকি? তো আমাদের মেন হলো আমাদের দাড়িটাই হলো সব থেকে মারাত্মক। হ্যাঁ, আপনি কি ভিডিও করেছিলেন? না, তো ভিডিও আমি জানি না কে ভিডিও হয়ে গেছে কি ওটাও জানি না। আপনাকে অযথা মারধর গালিগালাজ করলো, কেউ প্রতিবাদ করলো না? কেউ প্রতিবাদ করলো না। কেন? ও তো মহিলা আর আমার দাড়ি আছে। এই যে আমাদের রাজ্যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আমরা মুসলিমদের সাথে রয়েছি, যেখানে সবাই যৌথভাবে আমরা আছি, তা সত্ত্বেও একজন কিভাবে একজন বয়স্ক লোকটা আপনাকে মারলো, কোন রকম ভাবে প্রতিবাদ করলো না, কি বলবেন? আমি দোকানে বললাম যে স্যার, হ্যাঁ তো আমি জানি না, মোবাইল সম্বন্ধে আমার জ্ঞান নেই, হয়তো অনেক হয়ে গেছে ভুলবশতে, তো এটার জন্য এরকম করবেন।
আমি অনেক কি ক্যামেরা হয়েছিল? না, আমি এক সাইডে একটু দেখাচ্ছে বলে আমি জানি না, এক সাইড। হ্যাঁ, আমি আপনি দেখিনি। ছিলেন? ছিলাম পাশে বগিতে, এসে দেখছি এরকম মারধর করছে। ঠিক আছে, বাবা বয়সী লোক মেরেছে। এবার আমরাও তো হতভম্ব, ছেলে বলে ছেলেরা দেখছে, আর পাশে একজন ক্যামেরা করছে। ওর ওর বাবা নিষেধ করছে, বলছে তুই বলিস না, এরকম বলতে নেই, কিন্তু শুনছে না, মারলো অযথা। এই যে আপনারা একসাথে কাজ করছেন, তার কি চরিত্র এরকম? না না না, ভালো ভালো ভালো। আর আমি এটা বলবো, যে মেয়ে করেছে পরবর্তীতে ওকেও যেন মানে এর পরিবর্তে যেন কোনো লোককে এরকম না করতে পারে। ওই রাগবশতই করেছে, ওর কোনো ষড়যন্ত্র ছিল না। না হাত উঠলো, ওর তো গোটা শরীর উঠেনি, আর কিসের মান সম্মান? ঠিক আছে, আমিও তো একটা মেয়ে। হ্যাঁ, কত মেয়ে তো খোলায় ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো অভিযোগ, ওর শুধু হাতটা উঠেছে, এবং তাতে কি তিনি হয়েছে? তিনি বলছেন আমি মালদা গৌরবঙ্গ একটা কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তার সাথে যে গালিগালাজ, সে কি একটা ছাত্র ছিল আদৌ? ছাত্র থাকতেই পারে, সবাই কি আর তো জানা যাবে না? ও ছাত্র আছে কি সাধারণ জনগণ আছে, চিনতে তো পারবো না। ওই বলবে যতক্ষণ ততক্ষণ চিনতে পারবো। আর ও তো বুঝতে পারিনি তোমার ক্যামেরাটা অন হয়ে আছে। ঠিক আছে, হাতে হ্যাঁ হাতটা তাহলে বন্ধুরা দেখলেন যে ভিডিওটাতে তিনি বলছেন যে মোবাইল সম্বন্ধে তিনার কোনো অভিজ্ঞতা নেই। একটা বয়স্ক লোক, হয়তো খুব বেশি শিক্ষিত নেই, কারণ হাত টাচ হয়ে হোক আর যেভাবে হোক ভুলবশত ক্যামেরা অন হয়ে ফটো হয়ে গেছে ক্লিক। কারণ অনেক সময় আমাদের দেখি পকেটে মধ্যে ফোন থাকেই, আর ফোন অন্য কাউকে লেগে যায়, তো টাচ হয়ে এটা হয়ে যায়। তবে যদি ভুল না স্বীকার করতো, তাহলে বা সেই মোবাইল চেক করাতে, সেই ব্যক্তির মোবাইল চেক করাতে যদি লং ভিডিও বা অনেকগুলো ফটো থাকতো, বা অশ্লীল ফটো, অশ্লীলভাবে অশ্লীল অ্যাঙ্গেলে যদি ফটো তোলা থাকতো, তাহলে অবশ্যই জেআরপি সেই ব্যক্তিকে শাস্তি দিত, ধরে নিয়ে গিয়ে প্রশাসনিক ব্যবস্থা নিত। কিন্তু এরকম কিচ্ছু পাওয়া যায়নি। শুধু একটা ধর্মকে টার্গেট করেই, সামনে ভোট আছে তা বলে মালদার বুকে বা তথা পশ্চিমবঙ্গের বুকে এরকম যেভাবে বিভিন্ন জায়গাতে ভারতের হচ্ছে, সেরকম একটা হিন্দু এবং মুসলিম ধর্মের মধ্যে একটা বীজ ছড়ানোর চেষ্টার প্রি প্ল্যান চলছে, এবং প্ল্যান অথবা চলছেই, আমরা দেখতেই পেলাম আর দেখতেই পাচ্ছি। তাহলে এই ব্যক্তির জন্য, ন্যায়ের জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই দাবি তুলি, যেন সেই ব্যক্তি এই ন্যায় পায়, তাকে কেন চড় মারা হলো। তাহলে বন্ধুরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন, যাতে সবাই এই সত্যিটাকে জানার সুযোগ পায়। আমি মোহাম্মদ তাসির শেখ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।